বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি। আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি। যারা সন্ত্রাসী আসছে তা বলছে মাসাবের কাছে যে কি হবে, আমরাই তো তার লোক। তারা আমার 2-3 দিন ঘুরাইছে থানা থেকে। আমার সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। আমি ওই জায়গায় থেকে 5 শতক জমি মসজিদে দান করে দিছি, 8 শতক জমি আমি বিক্রি করে দিছি। তা আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে আমি অবশ্যই যে মাসাবিরে বলতাম। ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেকু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী। তবুও শেষ রক্ষা হয়নি। জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। আমার জন্য তাই ঘটে গেছে। আমি কি করবো? আমি রাত্রি ঘুমাতে পারিনি, খাতে পারিনি, আমি চলতে পারিনি। তাদের চোখের সামনেই উপড়ে ফেলা হয়েছে বড় বড় গাছ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারের। গাছতলায় বসে এইভাবে আমি দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর 10 জনের কাছেই যাচ্ছি। আমারও যদি একটু সাহায্য করে। অসহায় এই নারীর ছোট ছেলে জানান, হামলাকারীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে বাড়ি ভাঙার পর সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করে। আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে এইগুলো নাকি এখন সরাই দিয়ে এখানে বহুতল ভবন করবে, এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করবে। যারা সন্ত্রাসী আসছিল, আমি বলছিলাম যে আমি আমাদের এমপি মাসাবের কাছে যাব। তা বলছে মাসাবের কাছে যে কি হবে, আমরাই তো তার লোক। তা যা বলেন আমাদের কাছে বলেন। তখন তো আসলে ভাই আমরা আর কি বলবো। অন্যের বাড়িতে এক রুম ভাড়া নিয়ে রাত কাটলেও ভিটেমাটি রক্ষা করতে সারাদিন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে এই পরিবারটি। আমাদের মাসুম বাচ্চা নিয়ে আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি ভাই। আমরা খুব কষ্ট করে এখানে রয়েছি। ঝড় বৃষ্টির মধ্যে ভাই এখানে আছি। নাসিমা বেগমের বড় ছেলে জানান, স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। এরা আপনার প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকাল রাতে মোহাম্মদুল্লাহ নিজে না আসলেও তার পোলাপান পাঠায় সরানোর জন্য। আমি এ পর্যন্ত লাস্ট 6-7 মাস আমি 3-4 বার তার বাড়িতে গেছি, যেন মাশরাফির কাছে এ পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই। তার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার হোয়াটসঅ্যাপে আমি নক করছি, তারে আমাদের ছবি ভিডিও কিছু পাঠাইছি, তার সাথে যোগাযোগ করছি। তার অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা না করে উল্টো হয়রানি করছে। থানা থেকে বলে ফাঁড়িতে যোগাযোগ করার জন্য, ফাঁড়ি থেকে বলে আপনারা এগুলা ওসির সাথে কথা বলেন। ওসির সাথে ফোন দিলে বলে আমরা একটু পরে আসতেছি, বা আপনারা দেখতেছে আমরা আসতেছি। সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। 3 দিন পর গেলাম, ওসি স্যার জানে বিষয়টা, ওসি স্যার টাকা দিতে হবে। 70-80 হাজার টাকা খরচ করা লাগছে শুধু মামলাটা নেওয়ার জন্য। তারা আমার 2-3 দিন ঘুরাইছে থানা থেকে, আমার মামলা নেয় না। নাসিমা বেগম জানান, স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় যান তারা, আর সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে মোহাম্মদুল্লাহ। 250-300 মস্তান মোহাম্মদুল্লাহ। আমি বেকুতলে সে বললাম যে যা, আমি তোর মতো জালিয়াতে রাতে ই করতে চাই না, আমি মৃত্যু চাই। এরকম অনেক লোকের আমি বিতাড়িত করেছি। নাসিমা বেগমের প্রতিবেশীর সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম। তাদেরও একই অভিযোগ। আমি নিজে আইসি, আসার পরে আমার গাড় ধাক্কা দেখে যত ফেলে দিয়েছে যে এখান থেকে জান তোর লাশ ফেলাই দেবো। মোহাম্মদ আলী কে তোর চেয়ারটা পাল্টা ফেলাই দেবো, ফিরে দিন যদি এই জায়গাতে এইভাবে দেখি। জমিগুলো হিন্দু ছিল বুঝছেন, তারপরে ওনারা আইসে কিনলো, কেনার পরে বিল্ডিং ফিরে এনে বসবাস করতেছিল। তারপরে ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার পরে এই জায়গা অরিজিনাল বাসাটা ফাঁকা ছিল। যখন ওনারা এখানে থাকতো তখন কি কেউ আইসে জায়গাটা মালিকানা দাবি করেছিল? না, ওরকম কিছু শুনিনি কোনোদিন। কবে থেকে মালিকানা দাবি করছে? এই যখন ওটা চলে গেছে, চলে যাওয়ার পরের থেকে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের কেনা জমি নিজের দাবি করে বারবার বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে মোহাম্মদুল্লাহ। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আমরা 3টা স্টেপে মামলা করি। মামলার রায় যাই হোক আমরা সেটা মেনে নেব, ঠিক আছে, কিন্তু মামলা রায় হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি বলেন? দেশে কি কোনো আইন নাই, কোনো বিচার নাই? আমরা কার কাছে যাব? এইভাবে কি সবকিছু ভেঙে দিবে? যে পরিবারের কাছ থেকে জমি কিনেছেন নাসিমা বেগমের পরিবার, তাদের সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম। যার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, ওনারা দাবি করছেন বাড়িটা আপনাদের কাছ থেকে কিনেছিল। হ্যাঁ, কিনেছে, দলিল পত্র সবই আছে, নামপত্র আছে। জায়গাটা আপনারা যে বিক্রি করেছেন, এই জায়গার মালিক আপনারা ছিলেন? হ্যাঁ, আমরাই ছিলাম। এই যে বাড়িটা ভেঙে দিল, এটা তো আপনি দেখেছেন, এই জায়গাটা কি আপনার ছিল? আমার কাকা ছিল। কাকার ছিল? হ্যাঁ। আপনার ছিল না? না, কাকার কাছে তো আমরা কিনেছিলাম। কিনে তারপরে কার কাছে বিক্রি? ওই নাসিমার কাছে। অভিযুক্ত মোহাম্মদুল্লাহ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অফিস সহকারী। স্থানীয়দের অভিযোগ, সাধারণ একজন অফিস সহকারী হয়েও এলাকায় বেশ প্রভাবশালী তিনি। তবে অভিযুক্ত মোহাম্মদুল্লাহর দাবি, প্রকৃত মালিকের কাছ থেকে পুরনো ভবন সহ জমি কিনেছেন তিনি, যার কিছু অংশ দান করেছেন মসজিদের জন্য।
কিছু অংশ বিক্রিও করেছেন। এই নাসিমাকে আমি কখনো দেখিনি কোনো সময়, ঠিক আছে। এই হঠাৎ করে এই মানে এরা সেকেন্ড উদয় হয়েছে, ভবনটা আছে জনজীর্ণ ভাঙ্গা অবস্থায়। এখন আমি ওই বিল্ডিংটা যখন আমি তারপরে সরি আমি আর মধ্যে একটা কথা বলি। হ্যাঁ, আমি ওই জায়গায় থেকে 5 শতক জমি মসজিদে দান করে দিছি, ঠিক আছে। আর 8 শতক জমি আমি বিক্রি করে দিছি। গাছ কি দোষ করলো? গাছগুলো কেন আপনি উপড়ে ফেললেন? না, গাছগুলো সেকেন্ড কি যে আমি গাছগুলো এই জায়গাটা, এই গাছ তো আমার না। 5 শতক মসজিদরা ওরা মসজিদ করবে তো, বুঝছেন, মানে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাবে। সেই সাথে ক্ষমতাসীন দলের প্রভাব খাটানোর কথা অস্বীকার করেন তিনি। মাশরাফি ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি ভিক্টোরিয়া কলেজ চাকরি করি, তার মা এবং তার আব্বার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তা আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে আমি অবশ্যই যে মাশরাফিরে বলতাম যে আমি এই অন্যায় কাজ করেছি, আমার এই অন্যায় সাপোর্ট দিতে হবে। মাশরাফির ছেলে ফেলেও যে অন্যায়টি সাপোর্ট দেবে তাও দেবে না, ঠিক আছে, কারণ সে রাজনীতি সে করে না। এরপর এ বিষয়ে কথা বলতে নড়াইল সদর থানায় যায় এটিএন নিউজ টিম। অফিসার ইনচার্জকে থানায় পাওয়া যায়নি, তার সাথে কথা হয় মোবাইল ফোনে। ভাঙার বিষয়টা আমরা আমাদের আগে জানতে নাই আর কি, এটা হচ্ছে 144 পরে আমরা জানতে পারছি। তারপরে গাছ টাছ কাটটা এগুলো হচ্ছে ওনার জমির ভিতরে যেটা করতেছে, পরে 144 দাবির কারণে আমরা বলে দিচ্ছি যে না, ওই মহিলার যে 14 দাবি করে এর ভিতরে আপনি যাবেন না। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটানো নাসিমা বেগমের পরিবার স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সহযোগিতা কামনা করছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।